বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ পাট আমদানির পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত হওয়ার কারণে বিপাকে পড়া পাট কলগুলোকে চালু রাখতে এবং বিশ্ববাজারে পাট পণ্যের চাহিদা পূরণে প্রধানত বাংলাদেশ থেকে পাট আমদানির কৌশল নির্ধারণ করেছে ইমরান খানের সরকার। পাকিস্তানি পত্রিকা ডনের এক প্রতিবেদনে সরকারের সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে এমন সব তথ্য তুলে ধরেছে। পাকিস্তানে পাট শিল্প গড়ে ওঠে 19 শতকের 70-এর দশকে, কিন্তু বিশেষ করে প্যাকেজিংয়ে প্লাস্টিকের ব্যাপক ব্যবহার শুরু হওয়ায় চাহিদা অনেক কমে যায়। বর্তমানে 5 থেকে 6টি কারখানা চালু আছে। এসব পাটকল থেকে উৎপাদিত পাটজাত পণ্যের দেশের চাহিদা মেটানো হয় এবং হাতে গোনা কয়েকটি দেশে রপ্তানি করা হয়। বিশ্বে পাটের প্রধান উৎপাদক দেশ বাংলাদেশ এবং ভারত, কিন্তু সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পাট আমদানির চিন্তাভাবনা চলছে। এই লক্ষ্যে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টাও চলমান। পাকিস্তান অবশ্য বাংলাদেশ থেকে পাট আমদানি করে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় হ্রাসকৃত শুল্কে পাট আমদানি করে পাকিস্তান। ডনের ওই প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপও করেছেন। এই আলোচনার মধ্য দিয়ে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় আঞ্চলিক ইস্যুতে স্থবিরতা কাটবে বলে আশা করছে পাকিস্তান। এদিকে করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও বিশেষ করে পোশাক ও পাট খাতের জন্য নতুন বাজার খুঁজছে। পাকিস্তান আমদানি শুল্ক মওকুফ করলে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়বে বলে আশা করা যায়। 2020-21 অর্থ বছরের বাজেটে পাকিস্তান সরকার পাট আমদানিতে অতিরিক্ত শুল্ক বাতিল করেছে। বিশ্ববাজারে স্থানীয় পাট শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতেই সরকারের এই উদ্যোগ। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এরই মধ্যে আগামী অক্টোবর পর্যন্ত পাট পণ্যের ক্রয়াদেশ তারা পেয়ে গেছেন। বাণিজ্য উপদেষ্টা আব্দুল রাজ্জাক দাউদ বলেছেন, 1 বছরের মধ্যে পাট পণ্য রপ্তানি দ্বিগুণ হয়ে গেছে। বিশেষ করে ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইরাক এবং মালয়েশিয়ার বাজারে প্রথমবারের মতো পাকিস্তানি পাট পণ্য প্রবেশ করায় রপ্তানিতে এই উৎফলন ঘটেছে। ফলে পাকিস্তানের এখন আরও অনেক বেশি পরিমাণ কাঁচামালের দরকার হবে। সেই সঙ্গে নতুন পাটকল স্থাপনের প্রক্রিয়া শুরু হতে পারে শিগগিরই। 2019-20 অর্থ বছরে পাকিস্তানের পাট রপ্তানি ছিল 6.83 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আগের বছর রপ্তানি হয়েছে মাত্র 3.23 মিলিয়ন। পাকিস্তানি পাট পণ্যের প্রধান ক্রেতা সুদান, এরপরে রয়েছে যথাক্রমে মিশর, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জর্ডান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, গ্রিস এবং বেলজিয়াম।